একবার এইডস নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স হলো ইউরোপের কোনো এক দেশে। বিভিন্ন দেশের ডাক্তাররা সেখানে বক্তব্য দিলেন। কনফারেন্সে কুয়েতের পক্ষ থেকে যোগ দিয়েছিলেন ডক্টর শিরবিনী। সবকিছু ভালোই চলছিল, কিন্তু বিপত্তি বাধল ডক্টর শিরবিনীর বক্তব্যের সময়। তিনি যখন এইডস মহামারীর নৈতিক আর ধর্মীয় দিক নিয়ে কথা বলতে শুরু করলেন, তখন পুরো অডিটোরিয়াম প্রতিবাদে ফেটে পড়ল। চিৎকার করে বলতে লাগল, নীতিবাক্য শোনাবেন না, নীতিবাক্য শোনাবেন না। বিরক্ত হয়ে ডক্টর শিরবিনী চেঁচিয়েই জবাব দিলেন, তোমাদের কাছে নীতিবাক্য কি এইডসের চেয়েও খারাপ নাকি? যৌন বিকৃতির আন্দোলনের সাথে আধুনিকতার সম্পর্ক এই একটা ঘটনা থেকেই ব্যাখ্যা করা যায়। আধুনিকতার ধর্ম হল নাফসানিয়াতের ধর্ম, প্রবৃত্তির পূজা এই ধর্মের মূল মন্ত্র। যে কোনো মূল্যে নাফসকে খুশি করতে হবে, তার চাহিদায় বাধা দেয়া যাবে না কিছুতেই। আধুনিকতা যে অধিকার আর স্বাধীনতার কথা বলে, সেটা নাফসের অধিকার, নাফসের স্বাধীনতা। আর এ কারণেই সে নীতিবাক্য শুনতে রাজি না। আধুনিকতা এইডস রোগীর চিকিৎসা নিয়ে শত সহস্র ঘণ্টা আলাপ করতে পারে, কিন্তু যে চিন্তা ও আচরণের কারণে এ ব্যাধির জন্ম, তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। কোটি কোটি মানুষ মারা গেলেও এই মরক বন্ধ করার সত্যিকারের পথ নিয়ে সে কথা বলে না, আরেকজনকেও বলতে দেয় না। আল্লাহ আর আখিরাতকে অস্বীকার করে মানুষ আর দুনিয়াকে কেন্দ্র বানানোর পর সবকিছুই কেবল এখন আর এখানের সমীকরণে পরিণত হয়। মৃত্যুর ওপারে যদি কিছু না থাকে, তাহলে এই জীবনটাই তো সব। স্রষ্টা যদি গুরুত্বহীন হয়, তাহলে সবই তো বৈধ। তাই আধুনিকতা নাফসের পূজা করে। আধুনিক মানুষ ভোগের জন্য বাঁচে। শূন্যতায় বিশ্বাসী মানুষ দুনিয়া দিয়ে নিজের ভেতরের শূন্যতাকে পূরণ করতে চায়, কিন্তু শূন্যতা পূরণ হয় না। নাফসের চাহিদা মেটে না, তৃপ্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি ধন সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকা দেয়া হয়, তবুও সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু পূর্ণ করতে পারে না। সহিহ আল বুখারীর ৬৪৩৬ নম্বর হাদিস। মানুষের এই অসীম চাহিদার মৃত্যু ছাড়া আর কোনো সমাধান নেই। তাই নাফসের পূজায় মোক্ষ লাভ হয় না, বরং ক্রমাগত অবক্ষয় হতে থাকে। লাগাম ছাড়া প্রবৃত্তি মানুষকে নিয়ে যায় ক্রমাগত সীমা লঙ্ঘনের দিকে। প্রত্যেক সীমা লঙ্ঘনের সাথে সাথে তার দাবি বাড়ে। আগে যেটুকুতে স্বাদ মিটত, এখন আর তাতে মেটে না, নতুন কিছু লাগে। কুরআনে কওমে লুতকে আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনকারী কম। তারা মহান আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে গিয়েছিল। গতানুগতিক যৌনতায় তাদের মন ভরছিল না, ঝুঁকেছিল বিকৃতির দিকে। আধুনিকতাও ক্রমাগত সীমা লঙ্ঘন করতে চায়। এই প্রবণতা একসময় বাতিকে পরিণত হয়। যৌন বিকৃতির আন্দোলন এই ধারাবাহিক সীমা লঙ্ঘনের জলে দৃষ্টান্ত। লাগাম ছাড়া প্রবৃত্তি বিকৃত যৌনচারীকে তীব্র থেকে তীব্রতর বিকৃতির দিকে নিয়ে যায়। গতকালের নতুন স্বাদ আজ পান সে মনে হয়, তখন তাকে নামতে হয় বিকৃতির নতুন নতুন অন্ধকারে। সমকামিতা ছিল যৌন বিকৃতি, জীবনাচারের বিকৃতি। এরপর আসে ট্রান্সজেন্ডারবাদ। যৌন বিকৃতির সাথে যুক্ত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে পরিবর্তনের প্রবণতা, বাস্তবতাকে পুনঃসংজ্ঞায়িত করার স্পর্ধা। সীমা লঙ্ঘনের ধারাবাহিকতা এখানেই থেমে যাবে এমন মনে করার কোনো কারণ নেই, বরং তা চলতেই থাকবে। একসময় পশুকাম, অজাচার এবং শিশুকামের মতো বিকৃতিগুলো স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তাত্ত্বিক ভিত্তিপ্রস্তর মোটামুটি তৈরি হয়েই আছে। কথাটা কারো হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে, তবে অতীতের দিকে তাকালে ব্যাপারটাকে অবাস্তব মনে হয় না। আজ থেকে ২০ বছর আগে যদি বলা হতো বাংলাদেশের স্কুল বইয়ে শেখানো হবে মানুষের দেহ পুরুষের কিন্তু মন মেয়ের, হতে পারে তাহলে নির্ঘাত মানুষ হাসত। কিন্তু আজ আর কেউ হাসছে না। সীমা লঙ্ঘনের তীব্রতা বাড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে বদলে ফেলার ক্ষেত্রেও। লিঙ্গ পরিবর্তনের জায়গায় আসবে পুরো দেহকে বদলে ফেলার তাড়না। ট্রান্সহিউম্যানিজম নামের দর্শন তাই বলছে। এ দর্শনের অনুসারীরা বলে
এতদিন মানুষের বিবর্তন হয়েছে প্রকৃতির খেয়ালে, এখন বিবর্তন হবে মানুষের পরিকল্পনা মাফিক। মানুষের ঠুনকো দেহকে জিনোমিক্স, বায়োটেকনোলজি আর ন্যানোটেকনোলজির মাধ্যমে বদলে ফেলা হবে। অস্থিতিশীল মস্তিষ্ককে মজবুত করা হবে সর্বাধুনিক এআই এর সাথে যুক্ত করে। প্রযুক্তির সাথে মানুষের মিশেলে তৈরি হবে নতুন এক প্রজাতি, যে প্রজাতি অতিমানবীয় জ্ঞান, শক্তি আর আয়ুর অধিকারী। হিউম্যান থেকে পোস্ট হিউম্যান, মানুষ থেকে উত্তর মানুষ। এই স্বপ্ন আপনার আমার কাছে হাস্যকর ঠেকতে পারে, কিন্তু এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরা। ট্রান্সজেন্ডারের সাথে ট্রান্সহিউম্যানিজম শব্দের মিলটা কিন্তু কাকতালীয় নয়। ট্রান্সহিউম্যানিজমের জগতে প্রথম সারির খেলোয়াড়দের একজন হল মার্টিন রথব্লাট। এই লোকই ৯০-এর দশকে সর্বপ্রথম ট্রান্সজেন্ডার অধিকার আইনের খসড়া তৈরি করেছিল। ২০১১ সালে প্রকাশিত মার্টিন রথব্লাটের বইটির নাম ছিল ফ্রম ট্রান্সজেন্ডার টু ট্রান্সহিউম্যান। রথব্লাটের মতে ট্রান্সজেন্ডার বাদ হল ট্রান্সহিউম্যানিজমের আগের ধাপ। নতুন নতুন মোড়কে সামনে আসলেও পেছনে সেই একই অসুখ, সেই একই নাফস কেন্দ্রিকতা, দুনিয়া কেন্দ্রিকতা, মানুষকে রব বানানোর প্রবণতা, দুনিয়াতে জান্নাত আবিষ্কারের মোহ আর ধারাবাহিক সীমা লঙ্ঘন। এলজিবিটি মতবাদ ও আন্দোলন কোনো দুর্ঘটনা নয়, বরং আধুনিক সভ্যতার যৌক্তিক উপসংহার। যৌন বিকৃতির আন্দোলন আধুনিকতার শরীরে বাসা বাঁধা মরণব্যাধি, কিন্তু শরীর কুরে কুরে খাওয়া এই ব্যাধির চিকিৎসার জন্য নীতিবাক্য শুনতে রাজি না আধুনিক মানুষ। তাই পতন অনিবার্য। শত আলোচনার পর এটাই অনস্বীকার্য বাস্তবতা। তাহলে করণীয় কি? অবক্ষয়কালে কিভাবে প্রস্তুতি নেবে বিশ্বাসীরা? যৌন বিকৃতির আন্দোলনের মোকাবেলা কিভাবে হবে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে? কোরআনের আলোকে এবং ইতিহাসের দিকে তাকালে আমরা মোকাবেলার ৩টি ধাপ পাই। প্রথমত, বিশুদ্ধ আকীদা ও দ্বীনের ভিত্তি। কারণ দ্বীন ইসলামের ভিত্তি ছাড়া এলজিবিটি আগ্রাসনের মোকাবেলা করা সম্ভব না। গতানুগতিক রক্ষণশীলতা কিংবা আধুনিকতার অন্য কোনো মতবাদ এই আগ্রাসনের বিরুদ্ধে কাজে আসবে না। পাশ্চাত্যের রক্ষণশীলরা এই আন্দোলনের সামনে দাঁড়াতে পারেনি, কারণ অধিকার আর স্বাধীনতার বড়ি আগেই তারা গুলি খেয়েছিল। দ্বিতীয়ত, এলজিবিটি মতবাদ ও আন্দোলনের বাস্তবতার ব্যাপারে জানা ও জানানো। কারণ সমস্যা সমাধানের আগে সমস্যাকে চিহ্নিত করতে হয়, তার ব্যাপারে জানতে হয়, প্রতিপক্ষকে বুঝতে হয়, পর্যবেক্ষণ করতে হয় তার কৌশল। তা না হলে সমস্যার সমাধান করা যায় না। এবং তৃতীয়ত, ১ ও ২-এর ভিত্তিতে যথাযথ কর্মকৌশল বা স্ট্র্যাটেজি নির্ধারণ এবং তা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করা। এলজিবিটি আন্দোলনের বাস্তবতা সম্পর্কে না জানার কারণে অনেকেই বিভ্রান্ত হন। অধিকারের মোড়কে বিকৃতির প্রচার, দাতা, এনজিও, অ্যাক্টিভিস্টদের নেটওয়ার্ক আর কৌশলগুলো সম্পর্কে আমাদের সমাজ অজ্ঞ। এই অজ্ঞতার সুযোগ নেয় ওরা পুরোদমে। অজ্ঞতার সুযোগে আমাদের পাঠ্য বইয়েও চলে আসে ট্রান্সজেন্ডারবাদের গল্প। এই অজ্ঞতার কারণেই দেখা যায় মাওলানা সাহেব কিংবা মসজিদের ইমাম গিয়ে এমন কোনো এনজিওর অনুষ্ঠানে মোনাজাত ধরেছেন যাদের প্রধান এজেন্ডাই হলো এলজিবিটির প্রসার। তাই এই আন্দোলনের বাস্তবতা ও হুমকি সম্পর্কে জানা এবং সমাজকে জানানো আবশ্যক। ওয়ার্ল্ড ভিউয়ের মিশ্রণ আমাদের চোখের ওপর ছানি ফেলে রাখে। অধিকার, স্বাধীনতা আর প্রগতির বুলিতে মজে যাই আমরা। নতুন নতুন শব্দ আর আঙ্গিকে যখন বিকৃতির বয়ান তুলে আনা হয়, তখন তালগোল পাকিয়ে ফেলি। স্পষ্ট জিনিসও তখন অস্পষ্ট মনে হতে থাকে। এর আগে অনেক বিষয়ে এমন হচ্ছে 2 চোখে চশমার কাচ লাগিয়ে হাঁটতে থাকলে সামনেও হতে থাকবে। তাই মিশ্রণ বাদ দিয়ে বিশুদ্ধ তাওহীদের লেন্সের ভেতর দিয়ে তাকাতে হবে দুনিয়ার দিকে। নবী রাসূলগণ আলাইহিমুসসালাম সব সম্প্রদায়ের কাছে গিয়ে প্রথমে তাদেরকে সত্য দ্বীনের প্রতি আহ্বান করেছেন। এটি ছাড়া পরের ধাপগুলো অসম্ভব। এই কারণে উপরে বলা প্রথম 2টি ধাপ হলো ভিত্তি, যা মজবুত না হলে পুরো কাঠামো ধসে পড়বে।
এই বইয়ের আলোচনা ছিল এই দুটি ধাপ নিয়ে: মানুষকে জাগানো, বহুদিনের শীত নিদ্রায় চোখের সামনে পড়ে যাওয়া পুরু ছানিটুকু সরিয়ে দেয়া ছিল এই বইয়ের উদ্দেশ্য। তৃতীয় ধাপের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘ। এর সাথে জড়িয়ে আছে অনেক প্রশ্ন, অনেক শাখা প্রশাখা। এ নিয়ে স্বতন্ত্র আলোচনা প্রয়োজন। সংক্ষেপে এটুকু বলা যায় যে দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠিত শক্তি এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। এর পেছনে থাকা প্রবল শক্তিশালী অক্ষের মুখোমুখি হবার মতো নৈতিক এবং আদর্শিক শক্তি এদের নেই। বুঝে না বুঝে যারা সেকুলারিজম গ্রহণ করে নিয়েছে তারাও অবধারিতভাবে এই মতবাদের সামনে আত্মসমর্পণ করবে, আজ অথবা কাল। তাই সাধারণ মানুষকেই এই আগ্রাসনের মোকাবেলা করতে হবে, ঈমান ও তাওয়াক্কুলের মাধ্যমে, দ্বীনের মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে। আর তার জন্য আধুনিক মানুষের বিচ্ছিন্নতার অসুখ কাটিয়ে উঠতে হবে। একাকী মানুষ অক্ষম, কিন্তু একটা সামষ্টিক সত্তার অংশ হিসেবে সে শক্তিশালী। তাই ইসলামের আলোকে সঙ্গবদ্ধ হয়ে সোচ্চার ও সক্রিয় হতে হবে, এর কোনো বিকল্প নেই। এই দানবের বিপরীতে আপনা আপনি কোনো শক্তি দাঁড়াবে না, মাটি ফুঁড়ে কোনো নেতা বের হয়ে আসবে না। এগিয়ে আসতে হবে আমাদেরকেই। সচেতনতা তৈরি করতে হবে, নাগরিক পরিসরে সোচ্চার হতে হবে, বিকৃতির ফেরিওয়ালাদের প্রতিরোধ করার জন্য সংগঠিত হতে হবে। উদ্যোগ নিতে হবে ব্যক্তি, পরিবার এবং সামাজিক পর্যায়ে। অভিভাবক, শিক্ষক, পেশাদার শ্রেণী, বিশিষ্ট নাগরিক, আলেম সমাজ নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে সবাইকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তরুণদের। সর্বোপরি সামাজিক শক্তি অর্জন করতে হবে। কুরআন বা হাদিসে যদি এমন এক জাতির বর্ণনা দেয়া হতো যারা নিজেরা বিকৃতিতে আসক্ত হবার পাশাপাশি দুনিয়া জুড়ে বিকৃতি ছড়িয়ে দিতে একের পর এক স্বর্ণের পাহাড় খরচ করেছে, তাহলে ব্যাপারটা হয়তো আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতো। আমরা অবাক হয়ে ভাবতাম, কিসের তাড়নায় মানুষ এমন করতে পারে? কোন চিন্তা, কি এমন বিশ্বাস মানুষকে এমন বিচিত্র আচরণের দিকে চালিত করে? আধুনিক পশ্চিমা বিশ্ব আজ ঠিক এই কাজটাই করছে। কিন্তু আমরা সেই সমস্যার সত্যিকারের মাত্রা আর তীব্রতা বুঝে উঠতে পারছি না, চেষ্টাও করছি না। আমাদের গা সয়ে গেছে। কোরআনে বনি ইসরায়েলের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। ইহুদিদের শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা কৌশলে এই নিষেধ অমান্য করে। মহান আল্লাহ রব্বুল আলামিন শাস্তি হিসেবে তাদেরকে বানর ও শূকরে পরিণত করে দেন। এটি আসহাবুস সাবত বা শনিবারের সীমালঙ্ঘনকারীদের ঘটনা হিসেবে পরিচিত। পবিত্র কুরআনের একাধিক সূরাতে এ ঘটনার আলোচনা এসেছে। শনিবারের ঘটনার সময় বনি ইসরায়েলের সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় অংশ নেয়নি। তাদের মধ্যে তিন ধরনের মানুষ ছিল। একদল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছিল। দ্বিতীয় দল অবাধ্যতা থেকে বিরত ছিল, প্রথম দলকে বারবার মানা করেছিল। আর তৃতীয় দল, তারা কি করেছিল? কিছুই না। তারা নিষেধাজ্ঞা ভাঙেনি, আবার এ কাজে মানাও করেনি। উল্টো দ্বিতীয় দলকে বলেছিল, তোমরা কেন এদেরকে মানা করছো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদেরকে শাস্তি দেবেন? নিজেদেরকে তারা গুটিয়ে রেখেছিল নিজস্ব খোলসের ভেতর। এরা ছিল নিষ্ক্রিয় দর্শক, সাইলেন্ট মেজরিটি। প্রত্যেক সমাজ ও সভ্যতায় এদের সংখ্যাই ছিল বেশি। হক বাতিলের সংঘাত থেকে এরা নিজেদের দূরে সরিয়ে রাখে। এরা নিজেদের জীবন, নিজের সমস্যা নিয়ে মুশগুল। এত চিন্তাভাবনা কিংবা আত্মজিজ্ঞাসার সময় তাদের নেই। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে চায় নিশ্চিন্তে। তবে হ্যাঁ, গতানুগতিকতাকে পরিবর্তনের চেষ্টাকে সাইলেন্ট মেজরিটি সাধারণত সমর্থন করে না। এরা গতানুগতিকতার সমর্থক। যখন আল্লাহ জাল্লা ওয়া আলার পক্ষ থেকে আযাব আসলো, তখন কি হলো? যারা অবাধ্য হয়েছিল আর যারা অবাধ্যতার ব্যাপারে চুপ ছিল, শাস্তি হলো দু দলেরই। নাজাত পেল কেবল দ্বিতীয় দল, কারণ তারা সৎ কাজের আদেশ করেছিল, অন্যায়ের বিরোধিতা করেছিল। ব্যক্তি, পরিবার ও সমাজকে বাঁচাতে হলে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান ও অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে
বিকৃতির এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। দিন শেষে এটি অস্তিত্বের প্রশ্ন, হক ও বাতিলের চিরন্তন লড়াইয়ের প্রশ্ন। এটি বিশ্বাসের দ্বন্দ্ব, দুই প্রতিদ্বন্দ্বী দিনের দ্বন্দ্ব। সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের বিরুদ্ধে নবীদের পথের অনুসারীদের দ্বন্দ্বের অংশ। সত্য, সুন্দর ও ন্যায়ের বিরুদ্ধে অন্ধকার, বিকৃতি ও ব্যাধির চক্রান্ত। একে উপেক্ষা করার, আপোষ করার কিংবা পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। এ দ্বন্দ্বে মাঝামাঝি কোনো অবস্থান নেই। দুই নৌকায় পা দিয়ে এ প্লাবন পাড়ি দেয়া যাবে না। হাত গুটিয়ে দর্শকের কাতারে বসে থাকার সময় ফুরিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল হাশরের ১৯ নং আয়াতে বলেছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাকে আত্মভোলা করে দেন। বস্তুত তারাই অবাধ্য। পবিত্র কুরআনে ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন সম্প্রদায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন। তাদের সবার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, বারবার সতর্ক করার পরও তারা সত্যকে উপেক্ষা করেছিল। গো ধরে আঁকড়েছিল অবাধ্যতা আর সীমালঙ্ঘন। আজ আমরা এমন এক সভ্যতায় বসবাস করি যা সীমালঙ্ঘনের দিক থেকে ছাড়িয়ে গেছে অতীতের সবাইকে, যে এক একটি অপরাধের কারণে পূর্ববর্তী কওমগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, তার সবগুলো একত্রিত করেছে আমাদের এই সভ্যতা নামের জাহিলিয়া। তারপরও আমরা নিশ্চিন্ত, বেখবর। সডোম, গমোরা, পম্পের অধিবাসীরও নিশ্চিন্ত ছিল। অমোঘ বাস্তবতাকে তারা ভুলে গিয়েছিল। এই ভুলে থাকা, এই উপেক্ষা, এই নিষ্ক্রিয়তা, হাসি ঠাট্টা, গতানুগতিকতা, সাময়িক সুখের পিছে ছোটা, তিলে তিলে গড়া নিজের একান্ত বুদবুদ নিয়ে আধিক্যেতা, আলো অন্ধকারের বিভেদ ভুলে কেবল শান্তি আর নিরাপত্তা খুঁজে যাওয়ার এই যে অসুখ, তা শেষ পর্যন্ত তাদের দাঁড় করিয়ে দিয়েছে আগুনের নদী আর পাথরের বৃষ্টির মুখোমুখি। সাজানো গোছানো জীবনের খেলাঘর ধূলিসাৎ হয়ে গেছে এক মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওয়ের এই ব্যাপারে এই নিশ্চিন্ত হয়ে যাওয়া তাদের কাজে আসেনি, আমাদেরও আসবে না। সূরা আল আরাফের ৯৭ থেকে ৯৯ নং আয়াতে বলা হয়েছে, জনপদের বাসিন্দারা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে তারা যখন রাতের বেলা ঘুমিয়ে থাকবে তখন আমার শাস্তি তাদের উপর হানা দেবে না? জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে তারা যখন দিনের ঝলমলে আলোতে খেলতামাশায় মজে থাকবে তখন তাদের উপর আমার শাস্তি হানা দেবে না? তারা কি আল্লাহর কৌশলের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গিয়েছে? আল্লাহর কৌশলের ব্যাপারে কেবল তারাই তো নিশ্চিন্ত থাকে যারা নিশ্চিত ক্ষতির দিকে ধেয়ে চলেছে। সূরা মুলকের ১৬ থেকে ১৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, যিনি আকাশে আছেন তার ব্যাপারে কি তোমরা নিরাপদ হয়ে গিয়েছ যে জমিন যখন ভীষণভাবে কাঁপতে থাকবে সে সময় তিনি তোমাদের সেটি সহ ধসিয়ে দেবেন না? নাকি তোমরা নিরাপদ হয়ে গিয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের বিরুদ্ধে পাথর বহনকারী ঝোড়ো বাতাস লেলিয়ে দেবেন না? তখন তোমরা টের পাবে আমার হুঁশিয়ারির পরিণাম কেমন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, আমি পৌঁছে দিয়েছি এবং সকল প্রশংসা শুধু তারই।